মিজানুর রহমান আজহারি কি বলেছে সেইটা আপনি আমাকে এখানে ফেলে দিয়েছিলাম, আবার কোন শরমে তুমি দাও? তুমি আমাকে কি বলিয়ে নিতে চাচ্ছ? আমি তো আর একজনের কথা বলি না। কোথায় কি বললাম সেটা নিয়ে তুমি টানাটানি করো। বাড়িতে ইফতারি খেতে আগ্রহী এবং খেয়ে থাকেন, ওনার পিছনে নামাজ পড়া যাবে কি? যাবে, নামাজ আপনাদের হবে, তার হবে না। সুদের টাকায় নির্মিত ভবনে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যাবে কি? যাবে, উনি নেকি পাবেন না। শায়েখ একটি প্রশ্ন, তাবলিগ 40 দিনের চিল্লায় যাওয়া যাবে কি? যাবে না। 3 চিল্লায় যাবে কি? যাবে না। আহাল পরিবারকে দেখতে হবে, 24 ঘন্টা ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে হানাফির সংখ্যা বেশি কেন? এইটা ইরাকের সাথে সম্পৃক্ত, এই জন্য বেশি। আমি আপনার বক্তব্য ভালোবাসি এবং আমল করতে চেষ্টা করি। আমি গত সপ্তাহে একজন হানাফি সমাজের জালসায় উপস্থিত হই। ওই জানাজার নামাজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 বার জান্নাতে। মোহতারাম, ফরজ সালাতের জামাতে একামতের সময় ইমাম সাহেব কি কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন? জি না, মুসল্লির দিকে মুখ করে থাকতে হবে। মুসল্লির দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে থাকতে হবে। আর বারবার বলবেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। শায়েখ, আল্লাহর জন্য ভালোবাসি। আমার প্রশ্ন হলো, কোরআনে জবর জের পেশ তো নবীজির ইন্তেকালের পরে আবিষ্কার করা হয়েছিল, এখন এটা কি বিদআত হবে? জি না। আজও আপনি লাগায়েন না, আপনি না লাগিয়েই পড়েন। আরবিরা পারে, আমাদের ছেলে মেয়ে পারে না, তাই সুবিধার জন্য লাগানো হয়েছে। ওটা সুবিধার জন্য। ওটা যদি বেদাত বলেন তা আপনাদের যে বিশ্ব রোড, পাকা রোড, আপনি লাভ দিয়ে ওইদিকে যাবেন, ঢাকা যাবেন কিভাবে? এরকম রোড তো রাসূলের ছিল না। আপনার মা যে চুলাতে রান্না করে, এই চুলা তো রাসূলের ছিল না, তাহলে খাওয়াও বাতিল। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য